نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد কণ্ঠ মিলায়া আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا لفي ضلال مبين صدق الله ومولانا العظيم وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى ومن آبى يا رسول الله قال فقد عتاني فدخل الجنة ومن عصاني فقد آبى رواه أبو داود وقال في شان حبيبي محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন যে ইসতামা কওমিন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযরাতুহুমুস সাকিনাহ ওয়া গাশিয়াহুমুর রাহমা আহফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো একটি মুসলিম উম্মাহ একটি সম্প্রদায় এক জায়গায় একত্রিত হয় আর সেই জায়গায় আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত হয়, পরস্পর তারা সেটা নিয়ে শেয়ার করে, কম্পেয়ার করে, সেই জায়গাতে আল্লাহর রহমত নাজিল হয়। আহুফাতহুমুল মালায়েকা,
একদল ফেরেশতা এসে জায়গাটা ঘিরে ফেলে দেয়। ও গাশিয়াহুমুর রহমা, তাদের মাথার উপরে আল্লাহ রহমতগুলি বর্ষণ হতে থাকে। ও যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, ওই মজলিসে যারা যারা থাকে প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর আকাশে আলোচনা হয়। আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা যারা এসেছি আর বসেছি এই মানুষগুলো মেহমান হলো আল্লাহর। জোরে বলি কার? আর জোরে বলুন কার? কথা শুনবো কার? আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল প্রেরণ এবং মুমিনদের প্রশিক্ষণ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই পৃথিবীতে মানুষকে পথ দেখানোর জন্য দুদিকে নেতৃত্ব চলছে। একদিকে নেতৃত্ব দিচ্ছে আম্বিয়া একরাম, তার উত্তরসূরি হিসাবে বর্তমানে আইম্মা একরাম, অপরদিকে দিয়েছে ইবলিস শয়তান, আর তার বিপরীতে তার সপক্ষে বর্তমানে আছে ইবলিসের চেলা চামান্ডারা। যারা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের এই আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল প্রেরণ এবং মুমিনদের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ নিয়ে একটা মানুষ জান্নাতের পথ বেছে নিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ গোমরার পথ থেকে হিদায়াতের পথে চলে আসছে। যেই জাতির মানুষেরা মানুষে মানুষে হানাহানি, রাহাজানি, দুর্নীতি, অবিচার, অত্যাচার, জুলুম, নিষ্পেষণ, নির্যাতন, যেই মানুষ নিজের সৎ মাকে পর্যন্ত স্ত্রী হিসাবে ব্যবহার, যেই মানুষ কাবার চত্বরে ল্যাংটা হয়ে ঘুরত, যেই মানুষ মানুষের মধ্যে একে নারী সন্তানদেরকে জীবন্ত কবর দিয়েছিল, সেই মানুষ যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন, নবীদের প্রশিক্ষণ গ্রহণ করলেন, রাসূলুল্লাহ বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, আমার জামানার মানুষগুলো হলো শ্রেষ্ঠ মানুষ। আর জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 28 পারা সূরাতুল জুমআর 2 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কেন পাঠিয়েছিলেন আর তারা এসে প্রশিক্ষণ কিভাবে দিলেন, এই কথা জানবার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল জুমার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী, তিনি সেই রব, তিনি সেই প্রতিপালক, তিনি সেই আল্লাহ, বাসা যিনি প্রেরণ করেছেন ফিল উম্মিয়িন, উম্মি একটা জাতি, নিরক্ষর একটা জাতির কাছে, রাসূলাম মিনহুম, নিরক্ষর একজন নবীকে তাদের কাছে প্রেরণ করেছেন। জাতীয় নিরক্ষর, নবীও নিরক্ষর। অজ্ঞানী কিন্তু এখানে নয়, প্রত্যেকের জ্ঞান আছে কিন্তু অক্ষর জ্ঞান নাই। কারণ রাসূলুল্লাহ জীবন দুনিয়ার কোন স্কুল, দুনিয়ার কোন ভার্সিটি, দুনিয়ার কোন মাদ্রাসা, দুনিয়ার কোন মক্তবে লেখাপড়া করলেন না। অথচ তিনি বললেন বুইস্তু, আমি রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে বুইস্তুল উতাম্মিমালিল মাকারিমিল আখলাক, এই দুনিয়ার সবার শ্রেষ্ঠত্বের উপরে শ্রেষ্ঠ দিয়া আমার আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে। নবীজি বলেছেন আমি দুনিয়ায় মানুষকে শিখাতে আসছি, আমি শিখতে আসি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোন স্কুল, দুনিয়ার কোন মাদ্রাসা, দুনিয়ার কোন মক্তব, দুনিয়ার কোন কলেজ, দুনিয়ার কোন ভার্সিটিতে তিনি লেখাপড়া করলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটা মানুষকে আল্লাহর কালাম তেলাওয়াত করে করে মানুষকে শিক্ষা দান করলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাইকেল ইসলাম হার্ট লেখছেন কিতাবের নাম দা 100। কিতাবের নাম কি?
দা 100 কিতাবের ভিতরে 100 মানুষের জীবনী লেখে সবার উপরে নাম দিলেন আবার লিডার হযরত মুহাম্মদ, আবার কমান্ডার হযরত মুহাম্মদ, উই দা বেব নেশন, উই দা টাইগার নেশন, উই দা ইনস্টিটিউশন অফ ইসলাম। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আপনার রাসূলকে, আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীর সকল নেতার নেতা বানায়া দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তিনি এ কালাম তেলাওয়াত করে ইউজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করলেন। কি করলেন? তাদেরকে খেসে, তাদেরকে গোসল করে, তাদেরকে সুন্দর করে পাক সাফ করে দিলেন। ওয়াইউল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আরো শিক্ষা দিলেন তাদেরকে আল্লাহর কিতাব, আরো শিক্ষা দিলেন হলো বিজ্ঞান। যেটা বলি কি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সায়েন্স শিক্ষা দিয়েছে। আল্লাহ ইজ অলমাইটি হিমসেলফ বেয়ার টেস্টিমেন্ট টু দা সুপ্রিম ভ্যালু অফ লার্নিং ইন সায়েন্স। সব শক্তির উপরে আল্লাহর শক্তি যে বড়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে, শ্রেষ্ঠ মুজিজার মাধ্যমে আল্লাহর নবী প্রত্যেকই বিজ্ঞানের কথা আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছেন। একজন মার্কিন বিজ্ঞানী যার নাম হলো ডক্টর ইউসেন ডেভিড, উনি বলছেন শীত মৌসুমে কিছু পাখি আফ্রিকার মহাদেশ থেকে উড়ে উড়ে বাংলাদেশে আসে। এই পাখিরা আসার সময় আফ্রিকার পাহাড়ে ডিম পাড়তেছে। ডিম পেড়ে ডিমে তাপ না দিয়া পাখিগুলো চলে আসতেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বিভিন্ন জায়গার কেনাল দিয়া পাখিগুলো খাচ্ছে। আর সন্ধ্যার দিকে উড়ে গিয়ে আকাশের দিকে গিয়ে ওই ডিমের দিকে তাকিয়ে আছে, আর ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা আকাশে উড়ে যাচ্ছে। এক ধরনের পাখির নাম হলো হুমা। পাখির নাম কি? কথা বলেন, পাখির নাম কি? হুমা। ডিম পাড়ার সময় হলো সৈন্য উড়ে যায়, সৈন্য ডিম পেড়ে দেয়, ডিম নিচের দিকে নামে, পাখি ডিমের উপর উপর হয়ে যায়, ডিমও নিচের দিকে আসে, পাখিও নিচের দিকে আসে, আর সৈন্যই ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চা আবার মায়ের সাথে উড়া শুরু করে। বল বান্দা, এ সৃষ্টিকার। আরো জোরে বলেন, এ সৃষ্টিকার। ইমাম মালিক রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম মালিক, তুমি কি আল্লাহ জীবনে কোনোদিন দেখেছো? আল্লাহ যদি দেখে থাকো, আল্লাহর বাড়ি কোথায়, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমন? ইমাম মালিক সঙ্গে সঙ্গে উত্তর করলেন, ডিমগুলো সব একই রকম, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, নানান রকম বাচ্চাগুলো কার ইশারায় ফোটে। সব ডিম একরকম। ওই ডিমের মধ্যে বাতাস ঢুকতে পারে না, ডিমের মধ্যে আলো ঢুকতে পারে না, ডিমের মধ্যে সূর্যের তাপ ঢোকে না। কিন্তু মা যখন ওই ডিমের উপরে যখন তাপ দেয়, কদিন পর কুলকুল করে কোনো বাচ্চা সাদা, কোনো বাচ্চা লাল, কোনো বাচ্চা কালো হয়ে বের হয়ে এসে মায়ের সঙ্গে চলা শুরু করে দিল। বল বান্দা, যিনি ওই ডিমের ভিতরে মুরগির বাচ্চাগুলো তৈরি করলেন, তিনি হলেন আমার রব। আর একটু জোরে বলেন, চিল্লায় বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বিজ্ঞানের প্রভাব করে দেখায় দিয়েছেন, হিকমা শিক্ষা দিয়েছেন। আবু জেহেল সিরিয়ার বাদশাকে ডেকে নিয়ে এসে বলল, আমার দেশে এমন একজন মানুষ আবির্ভাব হয়েছে, যে লোকটা নিরক্ষর, যে লোকটা মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি, মাদ্রাসা নাই, মক্তব নাই, অথচ সেই লোকটা আমার ধর্মকেও গালি দেয়, আপনার ধর্মকে গালি দেয়। তার মানে হিন্দু ও মানে না, খ্রিস্টানও মানে না। হিন্দুরা 36 কোটি দেবতার পূজা করে, আর খ্রিস্টানেরা 3 খুদার পূজা করে। একটা মরিয়ম হলো আল্লাহর স্ত্রী, আর আসর আল্লাহ একজন, যিশু হলো আল্লাহর বেটা। এভাবে 3 খুদার পূজা করে। আর ইহুদিরা উজায়েরকে আল্লাহর বেটা বলে, অথচ মুহাম্মদ বলে ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ হলো এক, ওই আল্লাহর সাথে কোনো শরীক নাই। আর আল্লাহু আকবার। সিরিয়ার বাদশা, আপনি দয়া করে আমার সঙ্গে যাবেন কি ওই পাগলটাকে সাইজ করার জন্য? যে পাগল স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, মক্তবে লেখাপড়া করলেন না, অথচ তিনি যা বলছেন জাতি বিভ্রান্ত হয়ে যাচ্ছে।
সিরিয়া বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, পাগল দেখার জন্য এসেছেন। আবু জেহেল বিদেশি এই মেহমানকে সোনার চেয়ারে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সোনার চেয়ারে বসা দিয়েছেন। আল্লাহ নবী সংসারের কাজে লিপ্ত ছিল। আবু জেহেল এসে বলল, মুহাম্মদ তুমি এত গল্প করো, জান্নাতের খবর দাও, জাহান্নামের খবর দাও, আমাদের এত খবর দাও, তোমার এত জ্ঞান যদি থাকে তাহলে সিরিয়ার বাদশার কাছে গিয়ে তোমার কথা উপস্থাপন করো। আল্লাহ নবী রওনা দিয়েছেন। আল্লাহ রাসূলকে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী ঘরে ঢুকলে আগে কি করতেন? আয়েশা সিদ্দিকা বলেছেন, নবীজি ঘরে ঢুকলে মিসওয়াক করতেন। কোন জায়গায় রওনা দিলে কি করতেন? আয়েশা বলেছে রাসূলুল্লাহ মিসওয়াক করতেন। নামাজের সময় কি করতেন? আয়েশা সিদ্দিকা বলে মিসওয়াক করতেন। আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহ নবীর এক কানে থাকতো চিরুনি, আর এক কানে থাকতো মিসওয়াক। সঙ্গে সঙ্গে চিরুনি দিয়ে দাঁত তার চুলগুলোকে সাইজ করে নিয়ে আর অমনি দাঁতগুলো পরিষ্কার করে নেওয়া দিয়েছে। আবু জেহেলের সঙ্গে আল্লাহর নবীকে দেখার পূর্বে সিরিয়ার বাদশার ধারণা ছিল লোকটা পাগল হবে, চুলগুলো একরকম একরকম বাঁকানো থাকবে, মাথা থাকবে একবার তার এলোমেলো, তার দাড়ি থাকবে এলোমেলো, গায়ে থাকবে ময়লা দুর্গন্ধ, এইরকম পাগলের চেহারা। আল্লাহর নবীকে যাওয়া দেখে তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সঙ্গে সঙ্গে সোনার চেয়ার রাসূলকে ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে চেয়ারটা এগিয়ে দিয়ে সিরিয়ার বাদশা মাটির মধ্যে বসে বললেন। আরো জোরে আল্লাহু আকবার বললেন। আর বললেন, আবু জেহেল তুমি মিথ্যাবাদী, আল্লাহর কসম, আমি আমার ধর্মের কসম করে বলছি এই চেহারা কখনো কোনো পাগলের হতে পারে না। সিরিয়ার বাদশা বলছে, মুহাম্মদ তুমি কি আসলে আল্লাহর নবী? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জালিল। আল্লাহ নবী কোনদিন একটা কথাও বলেন নাই যতক্ষণ জিবরাইল ফেরেশতা কোনো খবর না দিয়েছে। আবার জিবরাইলও কোনো খবর রাসূলকে দেয় নাই যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ জিবরাইলকে কোনো খবর না দিয়েছে। আল্লাহ নবী চুপ করে আসেন। নবীদেরকে দেওয়া হয়েছিল জীবন্ত মুজিজা। প্রত্যেকটা নবী শেষ, তার মুজিজা শেষ, কিন্তু আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। 30 পারা কোরআন, জিন্দা কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা আল্লাহু আকবার বলেন। সিরিয়ার বাদশা বলল, মুহাম্মদ তোমাকে যেমন তেমন প্রশ্ন করতে চাই না, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো, হে মুহাম্মদ আকাশের চাঁদকে তুমি দুভাগ করে দেখাও। কবি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি বের করলেন। আজ ঘরের মধ্যে বসে টিভি সিডির মধ্যে রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করছেন। বিজ্ঞানীরা রকেটকে আকাশে ছেড়ে দিয়া রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করতেছেন, ফ্যান ঘোরায় দিচ্ছেন রিমোট দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 1400 বছর আগে লেখা নাই, পড়া নাই, স্কুল নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, ওই নবী যেই বিজ্ঞানের যেই প্রভাব দেখায় গেল, যে কথা শিক্ষা দিয়ে গেল, মানুষ এটাকে দেখে মহান প্রতিপালক আল্লাহকে চিনে ফেলে দিল। কই বলছেন, সাতির সাজারু নাতাকাল হাজারু সুকাল কামারু বি ইশারাতিহি। আল্লাহর নবী যে আঙ্গুলি দিয়া আকাশের সূর্যের দিকে মারলেন, সূর্য দুভাগ, চন্দ্র দুভাগ হয়ে গেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে সিরিয়ার বাদশা বলেছিল, আবু জেহেল রে, মুহাম্মদ যা দেখালো আল্লাহর কসম এটা দুনিয়ার কোন মানুষের কাজ নয়, বরং বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। আল্লাহর নবী আসতেছেন দেখেই শয়তানি জমিনে হাত দিলেন, একটা পাথর তুললেন,
রাসূলকে লক্ষ্য করে বললেন, মুহাম্মদ বলতে পারবি কি হাতের মধ্যে কি আছে? আল্লাহ নবী বললেন, আবু জেহেল রে, মাঝে মাঝে এরকম পাগলামি করো, তোমার হাতের মধ্যে কি আছে আমি যদি না বলি, বরং তোমার হাতের মধ্যকার জিনিস যদি বলে আমি কে, তোমার কি কোনো অসুবিধা আছে নাকি? আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি যা বলেছো এইটা যদি দেখাও তাহলে মার হবে একের মার। জোরে বলেন কয়ের মার? আমার হাতের মধ্যেকার জিনিস যদি তোমাকে আল্লাহ নবী বলে, আমাকে আবার তোমাকে রাসূল বলতে অসুবিধা কোথায়? আল্লাহ নবী আঙ্গুলি বের করলেন, আঙ্গুলি দিয়ে ঝিরঝির করে আলো বের হচ্ছিল, রিমোট বানায়া রিমোটটা যখন আবু জেহেলের হাতের দিকে ধরলেন, আলো গিয়ে পড়লো তার হাতের উপরে, ছোট্ট পাথরের টুকরা জিকির করছে লা ইলাহা, জোরে লা ইলাহা। কার ইশারায় আকাশের চাঁদ দুভাগ হয়েছে, কার কারণে মক্কার খেজুর খুরমা হয়েছে, কাকে দেখে গাছপালারা নুয়ে পড়েছে, সে যেমন নূর নবী কামলিওয়ালা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে পাথরখানা দিয়ে মারলেন আল্লাহ নবীর নাক বরাবর। নাকের ফিটে রক্তগুলি বের হয়ে ফিনকি দিয়ে বের হচ্ছে, নবীজি নাক আটকে ধরলেন। আবু জেহেল রে, আমি তো কোনো অন্যায়ের কথা বলি নাই, আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছি রে আবু জেহেল। ওরে আবু জেহেল রে, আমি তোকে আল্লাহর সাথে পরিচয় করে দিতে চাই, আমি তোকে আল্লাহ চিনাই দিতে চাই, তুমি আমাকে কেন মারিস? ওরে আবু জেহেল, আজকে আমার দাদা আব্দুল মুতালিব বেঁচে থাকলে তুই আমাকে মারতে পারতি না, আমার চাচা আবু তালেব বেঁচে থাকলে তুই আমাকে মারতে পারতি না, আমার কেউ নাই, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে। ওরে এই ভাব সংসারে থাকলে কি আর আবু জেহেল মারে আমায় ধরে? আমি গর্বে থাকতে বাফারাইছি রে, ওরে মা হারাইছি শিশু কালে, আমার মতো এতিম মুহাম্মদ নাই রে জগতে। আবু জেহেল, তুই আমাকে পাথর মেরে আমার নবুয়তের রক্তগুলি কেন বের করে দিলি? আমি তো তোকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ নবী গায়ে রক্ত দেখি মক্কার যুবকরা অস্থির হয়ে গেছে। আমির হামজার কাছে খবর নিয়ে গেল, ও আমির হামজা, যে মুহাম্মদ তোমার ভাইজা মুহাম্মদ, ওর বাপও নাই মাও নাই, ওর কেউ নাই রে, ও কোনো অন্যায় করে নাই, কেবল পাথর দিয়ে কথা বলাইছে, এই অপরাধে আবু জেহেল মেরে রক্তরোধী করে দিয়েছে। আমির হামজা আছে মাঠের মধ্যে, ঘোড়ার পিঠে লাফি উঠে বলে, ঘোড়া দৌড়া রে ঘোড়া, জিথায় আমার মুহাম্মদ। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ হাত বাড়ায় চাচায় আমার কেউ নাই রে। আল্লাহ নবীর গায়ে রক্ত দেখি আমির হামজা সইতে পারলেন না, ঘোড়াকে বললো, ঘোড়া দৌড়া যেথায় আছে আবু জেহেল। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নামলেন, আবু জেহেলের চুলির ছুটে ধরলেন, আঘাতের পর আঘাত দিয়ে রক্তরোধী করলেন, ফিরে আসলেন মুহাম্মাদের দরবারে। আমার ভাতিজা মুহাম্মদ, যে আবু জেহেল তোকে রক্তরোধী করে দিয়েছি, আমি তাকে আঘাত দিয়ে রক্তরোধী করে দিয়েছি। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যার যা সে তাই দেখায়। একজন সোনা দিয়ে হাতে আংটি তৈরি করেছে, গেছে মাছ কিনতে। মানুষ সাধারণত 7 আঙ্গুলি ব্যবহার করে, ভাই এই মাছটা কত, এই মাছটা কত। ও লোকটা আঙ্গুলি এই হাতে আংটি দিয়েছে, ও বলে এই মাছটা কত, এই মাছটা কত। মাছ বিক্রেতা চিন্তা করলো, লোকটা দেখানোর কথা এই আঙ্গুল দেখায়, ও আঙ্গুল বুঝতে পারছি ও আংটি দেখাচ্ছে। ও আবার স্বর্ণ দিয়ে দাঁত বেঁধে আনছিল, কিন্তু লোকটা তা জানে না। ও বলে 500 টাকা, 500 টাকা, 500 টাকা।
আর একজনের ছিল বড় বড় বাবরি। কি ছিল? বাবরি। ও বাবরি ফাঁকি দেওয়ার বলে এত দাম হয় না, এত দাম হয় না, এত দাম হয় না। আর একজন আবার রূপা দিয়ে পায়ে সোনার তুরা বানায় নিয়েছে। ও লাফায় চলে যাওয়ার পর আমি কিনবই না, আমি কিনবই না, আমি কিনবই না। যার যা আছে সে তাই দেখায়। নবীরা ছিল আল্লাহ প্রদত্ত ওহী নিয়া। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হে আবু জেহেল, হে আমার চাচা, আমি মানুষ মারার জন্য পৃথিবীতে আসি নাই, আমি মানুষকে দরদ দেওয়ার জন্য দুনিয়া আসছি। আর একটু জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এক বাঁশের ব্যাপারে জানাইছে নির্বাচনে। ব্যাপারী কিসের? ও ব্যবসায়ী করা বাঁশের। ভাষণ দিচ্ছে, ভাইরা আমার, আমি যদি নির্বাচিত হতে পারি, যদি আপনারা আমাকে দেন, ভোট দেন, আমি আপনাদেরকে বাঁশ দেব। জনগণ ভুল বুঝে গেছে, কিন্তু আমরা দেবো ভোট, আর ও দিবে কি? ও দিবে কি? লোকজন ভুল বুঝে বলছে এত বড় কথা, ও কি ভোটই দেব না। বাঁশের ব্যাপারী ভোটের পরে কেঁদে কেঁদে বলছে, আপনারা ভুল বুঝলেন কেন? আমার তো আছেই বাঁশ, আমি দেব কি? ও মুসলমানে মজলিসে কুরআন শিক্ষা দেওয়া হয়, যে কুরআন ওহী আকারে জিবরাইল ফেরেশতা তিল তিল করে দীর্ঘ 23 বছর যাবত বিশ্ব নবীর কাছে ফেরেশতা নিয়ে আসছিল। যারা বলেন আল্লাহু আকবার। মনজুল হক নোমানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা তোমাদের বলতে পেরেছেন তা তোমরা আঁকড়ে ধরো, তিনি যা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ না, আল্লাহর নবী। আল্লাহর নবী পক্ষে কারা কারা হাত তুলে দেখা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়ের আমার, একজন বাদশা বিদেশে যাচ্ছিল, যাওয়ার সময় স্ত্রী বলছে, স্বামীরে তুমি কোথায় যাবা? কোরআন কারীম বলছে, লিইলাফি কুরাইশ ইলাফিহিম। কুরাইশরা সব সময় ব্যবসা বাণিজ্য করত দুই কালে, রিহলাতা শীতাই ও সয়ীব, শীতকালে আর গ্রীষ্মকালে। এই ব্যবসা বিদেশে যাচ্ছে ব্যবসা করার জন্য রাজা। স্ত্রী বলল, স্বামীরে আমার জন্য যদি লাভ হয় ব্যবসা, আমার জন্য একটা স্বর্ণের মালা নিয়ে আসবেন। মেয়ে বলছে, আব্বুরে লাভ হলে আমার জন্য 3 পিস চাই। আর বৌমা বলছে, আব্বু লাভ যদি ভালো হয় আমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসবেন। জামাই বলছে, আমার জন্য কিন্তু চাই একটা স্বর্ণের ঘড়ি। আর মেয়ে সন্তান থেকে বলছে, আব্বুরে আমার জন্য কিন্তু শার্ট প্যান্ট চাই। বাড়ির খাসার মধ্যে ছিল ময়না পাখি। ময়না পাখি ফিকরে ফিকরে কান্দে। রাজা বলল, ময়না রে, এ ময়না, ময়না রে তুই অমন করে কান্দিস কেন? তোর আবার কি হলো? ময়না কান্দে। আবার রাজা মশাই, আমি গহনা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, প্যান্ট চাই না, আমি কিছু চাই না। আমার যদি কোনো জাত ভাইকে সঙ্গে দেখা হয়, আমার জাত ভাইকে বলেন আমি রাজার খাঁচায় বন্দি আছি। বাদশা বিদেশে চলে গেলেন, ব্যবসা করলেন, ব্যবসা লাভ হলো ভালো। স্ত্রীর জন্য মালা কিনলেন, বৌমার জন্য কিনেছে হলো শাড়ি, মেয়ের জন্য কিনেছে 3 পিস 4 পিস, যা কেনার দরকার, জামার জন্য ঘড়ি, আর কিনেছে ছেলের জন্য শার্ট আর প্যান্ট। একটা সদা বাকি। জোরে বলুন না, কার বাজার বাকি? ময়না পাখির বাজার বাকি। রাস্তা দিয়ে হাঁটতেছে, ময়নার সঙ্গে দেখা হয় না। হঠাৎ দেখে এক ঝাঁক ময়না উড়ে যাচ্ছে। রাজা মশাই ডাক দিয়ে বলে, ময়না দাঁড়া 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 রে ময়না। ময়নার ঝাঁক দাঁড়ায় গেছে। রাজা মশাই বলছে, তোর একটা জাত ভাই আমার খাঁচায় বন্দি। বলার সঙ্গে সঙ্গে একটা পাখি ঠাস করে পড়ে মরে গেছে। রাজা চিন্তা করলো, আশ্চর্য বিষয়,
জাত ভাইয়ের প্রতি জাত ভাইয়ের কি দরদ। বাড়ি চলে আসছে, যার যার মতো বাজার বুঝায় বুঝায় দিচ্ছে। ময়না পাখি কান্দে, রাজা মশাই সবার বাজার দিন, আমার বাজারের খবর কি? রাজা মশাই বলছে, রে ময়না পাখি রে, তোর বাজারটা হৃদয় বিদারক, বলাই যায় না এমন কঠিন। কয় কেন? তোর জাত ভাই আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, ডাকতি বললাম এ ময়নার ঝাঁক, তোর জাত ভাই আমার খাঁচায় বন্দি। পাখি যদি খাঁচায় থাকলে শোভা পায় না, গাছের ডালে উড়ে বেড়ালেই শোভা পায়। কথা বলেন। এই জন্য তোর জাত ভাই খাঁচায় বন্দি, অমনি তোর একটা জাত ভাই ঠাস করে পড়ে মরে গেল। অমনি খাঁচার পাখিটা আশ্রে আশ্রে মোর খাঁচার মধ্যে মরে গেল। রাজা বলল, হায় রে, ই আবার জাত ভাইয়ের প্রতি আর এক ভাইয়ের কি দরদ। খাঁচার মুখটা খুলে দিয়ে পাখিটাকে যেই ফেলে দিয়েছে, পাখিটা ভুরুত করে উড়ে গাছের ডালে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এ ময়না, তুই কি করলি? ময়না, তুই তো মরলি না। জাত ভাই শিক্ষা দিয়েছে, বাঁচতে যদি চাও আগে মরো, বাঁচতে যদি চাও আগে মরো। এ বাংলার মুসলমানেরা এইরকম জাত ভাই রাজার খাঁচায় বন্দি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলল, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। নবীরা দুনিয়ার মধ্যে আসছিল, উম্মি রাসূল পাঠাইছিলাম, কিন্তু তিনি সব চাইতে বেশি বিজ্ঞানের কথা মানুষকে শিক্ষা দিয়েছে। আর জোরে বলেন, চিল্লায় বলেন। আজ পর্যন্ত পৃথিবীতে যত আবিষ্কার হচ্ছে, আবিষ্কার কিয়ামত পর্যন্ত যত কিছু হবে, তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিছু নাই যা আল্লাহর কোরআন বলে নাই। আর একটু জোরে বলেন না, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কোরআন পড়ো আর কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে রিসার্চ করো। এই কোরআন কারীমের সূরা নাসের মধ্যে আল্লাহ বলেছেন, আমরা নিয়মিত পড়ি কিন্তু বুঝি না। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কুল আউযু বিরাব্বিন নাস, নবী বলে দেন আল্লাহ হলো মানুষের রব। মানুষের কি? কথা বলেন, কথা বলেন। মানুষের কি? মালিকিন নাস, এই মানুষের মালিক হলো আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলা আল্লাহ। যখন বান্দা কবরে শোয়া দিয়ে প্রথম প্রশ্ন হলো, মার রাব্বুকা, বল বান্দা তোর রবকে। জীবনভর রবের কথা বললাম কিন্তু বুঝলাম না, অথচ আমার বাড়ির মুরগি বোঝে রবকে। মুরগি কখন বোঝে? যখন গাড়া আসে, যখন বিড়াল আসে, যখন বেজি আসে, যখন বন বিড়াল আসে, যখন আকাশে চিল আর বাজরা আসে, মুরগিকে ধরতে চায়, মুরগি কক কক করে ডেকে রবকে ডাকে। এ আমার রব, যে আমাকে পালো সে কোথায়? যে আমাকে পালো, যে আমাকে খাবার দাও, যে আমাকে অসুখ হলে চিকিৎসা করো, থাকার জায়গা দাও, তারা কোথায়? আমার বাচ্চা কিন্তু বাঘের জাতেরা, বেজির জাতেরা কিন্তু ধরে নিয়ে গেল। সেলিমের মা ডাক দি বলে, বেটা সেলিম, মুরগিটা অন্যদিন তো খক্ক করে না, দেখতে মনে হয় মুরগি কারাবা ধরতে আসবে। দৌড়ে যায় দেখে, আম্মুরে বাচ্চা ছিল 10টা, এখন হয়ে গেছে 9টা, আর একটা বাজের জাতেরা ধরে নিয়ে গেছে। আপনার বাড়ির মুরগি যদি রবকে চেনে, যে আপনার খাবার দেয়, যে আপনার পড়া দেয়, যে আপনার যৌবন দিয়েছে, যে আপনাকে স্ত্রী দিয়েছে, আপনার শরীরে হার্ট, লাংস, কিডনি গুলো যিনি প্রতি সেকেন্ডে লাংস তার রক্তকে সাপ্লাই দিয়ে দিচ্ছে হলো হার্টের কাছে, সেকেন্ডে 75 বার করে, আর হার্ট মিনিটে 75 বার করে, 70 থেকে 75 বার করে রক্ত গোটা দেহের মধ্যে সাপ্লাই দিয়ে দিচ্ছে। এইগুলো পরিচালনা করছে হলো আমার রব। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইদা
উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আরে জোরে আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন ইজা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন মানুষকে কবরে শোয়া দেওয়া হবে সব আত্মীয় স্বজন ফিরে চলে আসবে, কেউ কবরে তার সাথে যাবে না। না কেউ কি যাবে? কথা বলেন। যা আল কুরআনু ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছে গিয়ে দাঁড়ায় যাবে। জোরে বলি আল্লাহু আকবার। তার মাথার কাছে কে দাঁড়াবে? জোরে বলেন কে দাঁড়াবে? ওই কুরআনের সাথে আমি থাকতে চাই, হাত করে দেখান কারা কারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ফিরে চলে আসবে, কুরআন আপনার ঘরের মধ্যে নয়, আপনার কবরের ভিতরে চলে যাবে। ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা, এই কুরআন ভাষণ হলো কার? আর একটু জোরে চিল্লায় বলেন, জোরসে বলেন, আরো জোরে। আমরা কার? কথা বলেন, কথা চলবে কার? যখন আল্লাহর ডাক আসে, শেখ হাসিনা পর্যন্ত উঠে ওই আল্লাহ সিজদা দেয় না, দেয় না? কথা বলেন। আল্লাহর ডাক আসে, ওবায়দুল কাদেররা আল্লাহ সিজদা দেয় না, দেয় না? ফখরুলরা দেয় না, দেয় না? আল্লাহর কাছে সবাই সারেন্ডার হয়ে যাবে, কারণ আল্লাহ আমাদের রব। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ যার আছে তার কোনো ভয় আছে? জোরে বলেন, তার কোনো ভয় আছে? যার আল্লাহ, আমরা আল্লাহ চাই। আমরা কি চাই? আমরা কি চাই? কারা কারা আল্লাহ চান হাত করে দেখান। নারায়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। হাত নামান। আপনারা এই মুহূর্তে আল্লাহওয়ালা। আপনারা কি ডিমওয়ালা? ডাক দিয়ে ডিম ডিম। ওর নাম হলো ডিমওয়ালা। ওর নাম কি? বাদাম বাদাম বাদাম। ওর নাম কি? কথা বলে, কথা বলেন। ওর নাম কি? আল্লাহ। যারা আল্লাহ বলে ডাক দেয় তারা আল্লাহওয়ালা। আরো জোরে। যেই মানুষ ডাইভিং করতেছে গাড়ির সামনে, তার নাম হলো ড্রাইভার। পিছন থেকে যে লোকটা জনগণকে উঠাচ্ছে ওর নাম হেল্পার। আমরা যারা বসে আছি তারা হলো প্যাসেঞ্জার। আমি যখন শ্বশুর বাড়ি যাই আমার নাম জামাই, আমি বাপের কাছে যাই আমার নাম ছেলে, আমি যখন আমার স্ত্রীর কাছে যাই আমার নাম স্বামী, আমি আমার ছেলের কাছে যাই তখন আমার নাম বাপ। এই মানুষ যখন আল্লাহর কুরআনে বসেছে সবাই আল্লাহর মেহমান। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মেহমান কার? আমরা মেহমান কার? আমাদের ঘরে কি স্টার জালসা চলবে? চোখের জ্বালা তুই, জল নপুর, এই বলবো না। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো অসুবিধা আছে? কথা বলে অসুবিধা আছে? কোরআন যদি আমাদের সঙ্গে থাকে, ফেরেশতা বলবে মান রাব্বুকা, আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবে, কোরআন আল্লাহর ভাষণ। ফেরেশতা চুপ করো, ফেরেশতা জবান বন্ধ হয়ে যাবে। নবীজি বলেছে বান্দা কোরআন বান্দার সপক্ষে তো বিপক্ষে কথা বলতে থাকবে। ফেরেশতা বলবো ও বান্দা, এই লোকটা দুনিয়ার জীবনে মানুষ যখন সারা ঘুম ঘুম পেরেছিল, এই মানুষটা শাকের হাট তাফসীর মাহফিলে, কোরআন তাফসীর মাহফিলে দীর্ঘ রাত জেগে জেগে কোরআনের কথা শুনে রাত ঘুম কামাই করেছিল। এই লোকটা তাহাজ্জুদ পড়ে পড়ে ঘুম কামাই করেছিল। আজকে কবরের মধ্যে ঘুম পাড়তে দাও রে ফেরেশতা, ঘুম পাড়তে দাও, ঘুম পাড়তে দাও। খবরদার খবরদার, লোকটা ঘুম পাড়ার ডিস্টার্ব করো না। যত প্রশ্ন থাকে আমার কাছে করো। কোন কারিম বলে আমার কঠিন একটা প্রশ্ন ছিল, মার রাব্বুকা, এই কথাই বান্দা বলে কোন রাব হবে না। কয় কেন কেন? এই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কান পর্যন্ত দুহাত তুলে তারপরে হাতে হ্যান্ডকাপ বেঁধে নিয়ে পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, রুকুর থেকে উঠে বলেছে রব্বানা লাকাল হামদ, আবার সিজদার মধ্যে গিয়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা, সালাম ফিরে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও ফেরেশতা, তুমি কাকে প্রশ্ন করছো? এই লোকটা তো রবেরই গোলাম। আরো জোরে আল্লাহু আকবার। কুরআন আমার কবরে হাসরে সাক্ষী হয়ে যাক। চান কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে পড়ি আমিন। মজলুক নুমারি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে বলছে, কথা বেশি বাড়ানো যাবে না। 30 পারা কোরআন বুকে একটা মেয়ে তার স্বামীকে বলছে, স্বামী রে, আল্লাহ বলছেন খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছে, আমিও আমার বুকের মধ্যে 30 পারা কোরআন, তুমি হলো হক্কানি আলেম, দুইজনই কোরআনওয়ালা। আমার মনে একটা স্বপ্ন, আমার মনে একটা শখ, এই ঈদের মধ্যে তুমি আমাকে সামনে কিছু দিবা না? স্বামী বলছে, তুমি কি মালা চাও? তুমি কি পায়ের স্যান্ডেল চাও? তুমি কি ভালো শাড়ি চাও? স্ত্রী ফিকরে ফিকরে কান্দে আর বলে, না আমি চাবো, কিন্তু তুমি হয়তো দিবা না। আর স্বামী বলছে, অবশ্যই তোমাকে দেব, তুমি যা চাও, কারণ যেহেতু তুমি আমার জোড়া, তোমার আর আমি থাকি এক কম্বলের ভিতরে, তুমি আর আমি ছাড়া তুমি একদিন বাড়ি না থাকলে মনে হচ্ছে 6 মাস বাড়ি নাই, তোমাকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, বলো বলো তুমি কি চাও? আর স্ত্রী তখন বলছে, স্বামী রে, আমার মন চায় যে রাসূলের প্রতি কোরআন নাজিল হয়েছিল, আমি সেই নবীজির রওজা একটু জিয়ারত করতে চাই। স্বামী ডেকে ডেকে বলছে, বিবি রে, এটা তো আমারও মনের আশা। স্বামী স্ত্রী পরামর্শ করলাম, 1000 টাকা জমা দিয়ে দিলাম, হজ ক্যাম্পে যেতে হবে বাড়ি থেকে নৌকায় চড়ে। কোলে একটা সন্তান আছে, এটা কি করে? স্বামী বলল, কি করবা? সন্তানটাকে নিয়ে যাই। মা বলল, আমি বড় খুশি হয়ে গেলাম। কোলের সন্তানকে নিয়ে বাপ আর মা 3 জন হজের দিকে রওনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা নাবলু আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব জান আর মালের ক্ষতির দ্বারা। ইতিমধ্যে পশ্চিম আকাশে কালো মেঘ হয়ে গেল, আর মাঝির নৌকা যখন চলতেছিল, আর পশ্চিম আকাশে কালো মেঘ হওয়ার পর নৌকায় ধাক্কা লেগে স্বামী ছুটতে দরিয়ার দেশে হারিয়ে গেল। স্ত্রী দর দর করে কান্দে, মাঝি রে, নৌকা ঘোরারে মাঝি, আমার বুঝি মক্কা মদিনা যাওয়া হলো না, যাওয়া হলো না। কারণ হলো, যদি কোনো মেয়ে মানুষ যদি কোথায় যেতে লাগে, হজে যেতে হয়, কমপক্ষে মুহরিম ব্যক্তির সাথে থাকা লাগে। মুহরিম ছাড়া কোনো মেয়ে মানুষের হজে যাওয়া যায়? হজে যদি না যাওয়া যায়, মার্কেটে গিয়ে একা একা যাওয়া যাবে নাকি? কথা বলেন না, কথা বলেন না কেন? মুসলমান দিনদারের আমার, এবার মেয়েটা কাঁদতেছে আর বলতেছে, মাঝি নৌকা ঘোরা, নৌকা তুই আমার বাড়ির ঘাটে নিয়ে যা। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখের পর্দা চলে গেছে, মাঝির নজরে পড়ে গেছে। দুষ্টু মাঝি ডেকে ডেকে বলে, মাঝি বলছে, নারী রে, তুমি আমাকে স্বামী মানতে পারো, এই দরিয়ার মধ্যে আমি তোমার স্বামী, তোমার কাঁদার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ নারী বান্দা বলছে, তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবা, আল্লাহ পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষের ব্যবস্থা করেছিল। আমার স্বামী ছিল হক্কানি আলেম, আমার বুকে আছে 30 পারা কোরআন, এই বুকে কোরআন আনার জায়গা ছিল, কোরআন ছাড়া লোকের জায়গা এই বুকে নাই। আল্লাহর কসম, আমি তোকে স্বামী মানবো না। আর রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি স্বামী মারা গেল, সন্তানকে লালন পালন করার জন্য মেয়েটা যৌবনকে ধরে রাখলো, সন্তানকে খেয়াল করে ওই বিয়ে আর জীবনেও বসলো না। রাসূলুল্লাহ বলেছে, স্বয়ং আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য 2টা বেহেশত নির্ধারণ করেছে।
মেয়েটা যখন এই সমস্ত হাদিসের বাণীগুলো এই মাঝিকে যখন শোনায় দিল, মাঝি বলল যত কথাই বলো তোমাকে কিন্তু আমি বিয়েই করেই ছাড়বো, তোমার বুকে চড়েই ছাড়বো। এবার যখন মেয়েটা কোনো কমেই যখন মানতেছিল না, মাঝি বলল সোজা আঙ্গুলে ঘা উঠবে না, ঘি উঠবে না, আঙ্গুলকে পাকা করতে হবে। সন্তানটাকে মায়ের কোল থেকে সিনে কেড়ে নিয়ে বলল, নারী রে, হয় বুকে জায়গা দিবি, না হলে তোর সন্তানকে কিন্তু দরিয়ার মধ্যে আমি ফেলে দেব। মেয়েটা দর দর করে কান্দে, হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে বাপ, সারা জনম থাকিয়ে যায় রে বাপের মনের তাপ। আর হইয়া ছেলে মরিয়া গেলে না ডাকিলে মা, সারা জনম থাকিয়ে যায় রে মায়ের মনের ঘা। বনে থাকে বন বাদুরি, ছা থাকে তার কোলে রে, হাজার দুঃখে পড়লে তবু বাচ্চা দেয় না ফেলে রে। মেয়েটা কান্দে, বলে মাঝি রে, আমার কোলের বাচ্চা আমার কোলে দে। বলছে ইজ্জত দিবি না বাচ্চা দিবি? মেয়েটা বললো প্রয়োজন নিজেই ঝাঁপ দিয়ে দরিয়ায় চলে যাব, কারণ মুমিন বান্দার কাছে, বান্দির কাছে দুনিয়ার সব চাইতে ইজ্জতের বেশি দাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার দুষ্ট মাঝি সন্তানের পা ধরে দরিয়ার দিকে মারতেছে, সন্তান দরিয়ার দিকে চলে যাচ্ছে, হাত মেরে বলছে আম্মু রে, জীবন দিও রে আম্মু, খবরদার খবরদার ঈমান দিও না, জীবন দিও রে আম্মু, খবরদার ঈমান দিও না। নবীজি বলেছে যে লোক ঈমান নিয়ে মরল, ফালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলছে কবর হাসর মিজানে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। মেয়েটা কান্দার বলে, আল্লাহ, স্বামী দরিয়ার দেশে চলে গেছে, সন্তানকে দুষ্ট মাঝি ফেলে দিল, আমি এখন কি করি? জোরহাট করে বলে, মাঝি রে, তুই আমার আব্বা লাগিস রে, খবরদার তুমি এমন কথা বলবে না। দুষ্ট মাঝি বলছে, দরিয়ার আমি ছাড়া তুই কেউ নাই, তোর বুকের মধ্যে আমি এখন সরে পড়বো। মেয়েটা মহা বিপদে পড়ে গেছে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে, আল্লাহর কোরআন তুই বলে দে আমি এখন কি করি? আল্লাহর কোরআন বলে, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। যখন বিপদ আপদে পড়ে যাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে তুমি আল্লাহ ডাকো আর ধৈর্য ধরো। মেয়েটা ডাক দিয়ে বলছে, মাঝি রে, এ মাঝি বাজান, একটু সময় দিয়ে দে। মাঝি বলতে, বাজান বলো না, স্বামী বলো। মেয়েটা কান্দার বলে, তুমি আমার আব্বু লাগো, আমার সন্তানের তুমি নানা। ও বলে, আমি কোনো চোরাই মানি না, ধর্মের কাহিনী আমি কোনো কথাই মানবো না, তোর বুকের মধ্যে চড়ে বসবো। মেয়েটা বললো, কয়েকদিনের সময় দাও। এবার যখন দরিয়ার কিনারে দাঁড়িয়ে, নৌকার কিনারে দাঁড়িয়ে, আল্লাহর কোরআন বলছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম আরজুলুকুম ইলাল কাবাইন। ওযুর মধ্যে ফরজ হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলেন। কি 4টা? ওযুর ফরজ, মুখমণ্ডল ধৌত করো, 2 হাত কুড়ি পর্যন্ত ধৌত করো, মাথা মোছা করো, তোমার পা ধাও। নৌকার কিনারে দাঁড়িয়ে মেয়েটা ওযু যখন করে নিচ্ছে, মাঝি মিটি মিটি করে হাসে আর বলে, ফ্রেশ হচ্ছাও, তোমার যৌবনটা তুমি আমাকে বুঝি শুবাই দিবা। এবার মেয়েটা ওযু করা শেষ হয়ে গেল, আঁচলখানা বিছাই দিয়া সিজদায় পড়ে কান্দার বলে, আল্লাহ, আমার কেউ নাই, এই বুকে আছে 30 পারা কুরআন, এইটা যদি দুষ্ট মাঝি আমার বুকের মধ্যে চড়ে বসে রে, আল্লাহ, আমি দুনিয়ায় বেঁচে থাকার না থাকার সমান। আয় আল্লাহ, আমার স্বামী দরিয়া চলে গেছে, আমার সন্তানটা ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ, আমি তোমার কাছে আমার ইজ্জতটা ভিক্ষা চাই, আমি তোর কোরআনকে যেন একজন বেঈমান যেন নষ্ট না করতে পারে, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাত জারি করে দিয়েছে, বান্দি তুই দাঁড়া, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাগরের উপর মধ্যে একটা বোয়াল মাছের প্রতি এলহাম জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বোয়াল মাছ চলে যা, এই দুষ্টু মাঝিকে ধরে দরিয়ায় নিয়ে চলে আয়। মঞ্জুর হক নোমানী রহমাতুল্লাহ আলাইহি
বলছেন দুষ্টু মাঝি গান গাচ্ছিল, কবে আসিবে তুমি তোমার কপাল চুমি, তোমার কোলে রেখে মাথা ঘুমাবো আমি। যখন মেয়েটা গান গাচ্ছিল ওই যুবকটা, আর সঙ্গে সঙ্গে বোয়াল মাছ আসলো, সারা করে ঘাড়ের উপর দিয়ে কামড় দিয়ে দরিয়ার দেশে নিয়ে চলে গেছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দি তুই আল্লাহর কাছে সাহায্য চেয়েছো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয়। হে নারী তুই মাথা উঠা রে, আল্লাহ তোর বিপদটা হটায় দিয়েছে। বোয়াল মাছ গিয়া তোর দুই দুষ্ট মাঝিকে দরিয়ার দেশে নিয়ে চলে গেছে। মেয়েটা কান্দার বলে, আল্লাহ আমি তোমার কাছে বলছি, ফোন যখন ধরেছো আমার অনেক কথা আছে। আল্লাহ তুমি আমার কল যখন ধরেছো অনেক কথা আছে। আল্লাহ ডেকে ডেকে বলে, নারী রে তুই কি বলবি, ও বান্দি তুই কি বলবি বল। আয় আল্লাহ তাআলা আমার স্বামীকে তুমি নিয়ে গেছো, তুমি যা নেও তাতে আমি খুশি, তা জীবনও ফেরত চাই না। আল্লাহ আমার স্বামী তুমি নিয়ে গেছো, আমি বড় খুশি হয়ে গেছি, কিন্তু আমার ছেলে কিন্তু তুমি নেও নাই, আমার ছেলেকে দুষ্টু মাঝি ফেলে দিয়েছে। নাকি আল্লাহ নিছে নাকি? আমার ছেলেকে কিন্তু দুষ্টু মাঝি ফেলে দিয়েছে, আমার সন্তানটা আমার কোলে ফেরত চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম জারি করলো, মারি রে তুই মাথা উঠা, আমি আল্লাহ কথা দিলাম তোর সন্তান তোর কোলে ফেরত দিয়ে দেব। ওই মেয়েটা ওই সন্তানকে ফেরত পেয়েছিল, কোথায় গিয়ে মা তার সন্তানকে খুঁজে পেল, এই কথা কারা কারা শুনবেন হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। সত্যি শুনবেন। সাহাবীর নাম ছিল আবু দাহা। সাহাবীর নাম কি? আবু দাহা। নবীজি বলেছেন, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ইশতারা, ইন্না আন্না কান্না লায়াতা লাকিন্না লাআল্লা, এইগুলো হরফে মুসাব্বাবিল ফিল। বাক্যের শুরুতে আসলে জোর বোঝায়, তাকিদ বোঝায়। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনা বেচা করেছেন। সুবহানাল্লাহ বলেন। মিনাল মুমিন, মুমিনদের সাথে। কাদের সাথে? কি করেছেন? কিনা বেচা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মালের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তার জান্নাতকে মুমিনদের জান আর মালের বিনিময়ে কিনা বেচা করেছেন। আবু দাহা বললে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? নবীজি বললেন, এই পৃথিবীকে কোটি কোটি বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দামও হবে না। ওই জান্নাত মুমিনদের সাথে কিনা বেচা করেছে আল্লাহ। মুমিনদের দুনিয়া জান দিবে আর মাল নিয়ে নিবে। আবু দাহা বলছে, ইয়া রাসূলুল্লাহ আসলে কি সত্যি? নবী বলল, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আসলে সত্য? নবী বলল, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আসলে সত্য? রাসূল বললেন, নাম, তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাগান, এক বাগানে আছে 600 খেজুরের গাছ, ওই বাগানের মধ্যে আমার থাকার জায়গা, আমার ঘর আছে, আমার স্ত্রী পুত্র পরিজন সব বসবাস করি, আর ওই বাগানটা খুব চমৎকার আকর্ষণীয়। ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে তো যাওয়াই লাগবে, আজ মরিয়ার কাদবনি মরে তো যাবই। ইয়া রাসূলুল্লাহ এই কথা সত্যই যদি হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, রাসূল যদি সত্য হয়, তার কথা যদি সত্য হয়, তাহলে আমি আমার ওই 600 খেজুরের গাছ আর বাড়ি সহ বাগানটা আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিলাম। আর আল্লাহু আকবার বলে। রাসূলের দরবার থেকে আবু দাহা উঠে দাঁড়িয়েছে, বাড়ির দিকে এক দৌড় দিয়েছে। স্ত্রীকে বলল, বিবি ঘর থেকে বের হও। স্ত্রী বলল, স্বামী মানে কাপড় চোপড় নেব, একটাও নিও না। এই ঘরে এই বাগানে যা আছে আমি সব কোরআনের জন্য দিয়ে আসছি, বিনিময় নিয়েছি আল্লাহর জান্নাত। স্ত্রী হেসে বলে, স্বামী তুমি ভালো কাজটাই করেছো। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমাদের যদি স্ত্রী হতো কি করতো? কথা বলেন। আমাদের স্ত্রী না কলেরা, এগুলো স্ত্রী না কলেরা। যদি বাপের জন্য মায়ের জন্য একটু পান কিনে নিয়ে আসেন, শুরু হয়ে গেছে পটপট, সারা 4 সন্তান নাই, ওরা আনতে পারে না, তুমি আজ ওষুধ আনো, কাল পান আনো, কাল অমুক আনো, শুধু তোমারই আনতে হয়। জনগণ ঠিক না বেছে? এরা স্ত্রী না কলেরা। এই কলেরার থেকে সাবধান হন।
রাসূলুল্লাহ আল্লাহ কুরআন বলেছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খাইল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু ওয়াল হুসনুল মাআব। আল্লাহু আকবার। ঈশান ডেভিড বলল, আমি এই সমস্ত পাখিগুলিকে ধরলাম, যেই পাখি আফ্রিকা থেকে উড়ে আসছিল, এই পাখিকে ধরে মাথা নিয়ে পরীক্ষা করে দেখি মাথার মধ্যে বসানো আছে পাওয়ারফুল কম্পিউটার। এই কম্পিউটার দিয়া একটা পাখি তার ডিম থেকে বাচ্চা ফুটায় দিচ্ছে। জোরে বলি, তোমারও সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী হারিয়ে যায় তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে যে কয়দিন বেঁচে থাকবো, যে কোরআন আমার কবরে আমার হিসাব দিয়ে দিবে, যে কোরআন আমার মনকে নকরে সল দিয়ে দিবে, জীবনে যে কয়দিন জীবনে নিঃশ্বাস চলে রে বন্ধু, ওই কোরআনের সাথে থাকবো। কারা কারা হাত তুলে দেখা? নারে তাকবীর, নারে তাকবীর। হাত ধরে রাখেন আল্লাহ, হাত নাড়েন, হাত নাড়ান। আয় আল্লাহ, ফেরেশতা দিয়ে ক্যামেরা করে নাও। বল আয় আল্লাহ, আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার টাকা, আমার পয়সা সব তোমার জন্য। বলে আল্লাহুম্মা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করি, জোরে পড়ি আমিন।